নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। 2025 সালে এই শেষ সূর্যগ্রহণ সম্পূর্ণ সঠিক তথ্য এবং সময়সূচি দেখুন এই ভিডিওতে। আর গ্রহণের সময় কি করতে নেই, গ্রহণ চলাকালীন রান্না করা খাবার কি করে রাখবেন, গ্রহণ চলাকালীন একেবারেই রান্না করবেন না। এর থেকে আগে থেকে রান্না করে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। স্বাস্থ্যমতে তুলসী পাতা দিয়ে রাখলে দূষণ থেকে মুক্ত করে। তবে খুব ভালো হয় যদি গ্রহণের আগে খেয়ে নিতে পারেন, কিংবা গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হালকা খাবার খেতে পারেন। আর গ্রহণের সময় কি নিষেধ পালন করবেন, গ্রহণের সময় এই কাজগুলো একদমই করবেন না। খাবার রান্না করা বা খাবার খাওয়া, তেল মালিশ করা বা ধারালো অস্ত্র ব্যবহার করা। আর গ্রহণের সময় কখনোই তুলসী গাছে হাত দিবেন না। গ্রহণের সময় কোনো ক্ষতিকারক রশ্মি বিকিরণ হয়, তাই বাইরে বেরোনো উচিত নয়। আর গ্রহণের সময় কোনো অশুভ শক্তি আরও শক্তিশালী হয়, তাই কোনো শ্মশানে বা কোনো নির্জন জায়গায় যাওয়া উচিত নয়। আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একেবারেই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। গ্রহণের সময় সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি নির্গত হয় তা অশুভ শক্তি গর্ভবতী মহিলাদের সন্তানদের উপর প্রভাব ফেলে। আর গ্রহণের সময় জল খেতে পারেন, জলে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গ্রহণের পর সেই জল ফেলে দিতে হবে। মহালয়ার দিন গঙ্গা স্নান বা পিতৃতর্পণ অবশ্যই করতে পারেন, এতে কোনো বাধা নেই। আগামী 21শে সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার আসছে, বছরের এক অন্যতম বিরল দিন। এই দিন শুধুমাত্র মহালয়া নয়, সংগঠিত হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। যখন মহালয়ার মতো এক পূর্ণতিথি আর সূর্যগ্রহণের মতো এক অসাধারণ শক্তি একসাথে আসে, তখন তাকে বলা হয় এক মহাযোগ। আর এই মহাযোগে করা যে কোনো কাজ বা প্রার্থনা অন্য সময় করার থেকে এই সময় করা হাজার গুণে ফলদায়ক হয়। তাই এই মহালয়া এবং সূর্যগ্রহণের মহাযোগ হাতছাড়া করবেন না। মাত্র 3টি তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি সম্পন্ন করুন। যে উদ্দেশ্য নিয়ে করবেন তা নিশ্চিত রূপে সফল হবেন। এটি কেবলমাত্র কোনো মন গড়া গল্প নয়, লক্ষ লক্ষ মানুষ সফল হয়েছেন। এটি এমন একটি পদ্ধতি যা আপনার সুপ্ত শক্তিকে জাগ্রত করে তুলবে, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আর্থিক সমৃদ্ধি হোক বা অন্য কিছু সমস্যায় থাকুন না কেন, তা দূর করবে। তাই মহালয়ার দিন অবশ্যই করুন। কিভাবে করবেন, কখন করবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। সবার প্রথম আপনাদের জানাই 1432 বঙ্গাব্দে 2025 সালে মহালয়ার দিনটি কবে এবং কখন পড়েছে। মহালয়া তিথি শুরু হচ্ছে শনিবার রাত্রে 11:54 থেকে, থাকছে রবিবার 12:25 পর্যন্ত। অন্যদিকে সূর্যগ্রহণ শুরু হচ্ছে রবিবার রাত্রে 11টা থেকে, যা থাকছে রাত 3:25 পর্যন্ত। মহালয়ার দিন এই ক্রিয়াটি আপনি যখন খুশি করতে পারেন, তবে সন্ধ্যার পর করলে সব থেকে ভালো হয়। এবার আপনাদের জানাই কিভাবে এই ক্রিয়াটি সম্পন্ন করবেন। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। এমন কোনো বাড়ি নেই যেখানে তুলসী গাছ নেই। তুলসী গাছকে দেবী হিসাবে পূজা করা হয়। আমরা আমাদের বাড়িতে আলাদা স্থান বা বেদি করে তুলসী গাছকে প্রতিষ্ঠা করি। ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া কখনো সম্পন্ন হয় না। সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো পরিষ্কার 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। একসঙ্গে অনেকগুলো তুলবেন না, একটি একটি করে তুলবেন এবং তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র উচ্চারণ করুন। ওম ভদ্রায় নমঃ 3 বার বলুন। 3টি তুলসী পাতা তোলার পর যে কাজটি করতে হবে সেটি হলো তুলসী পাতা শুদ্ধিকরণ। তারপর তুলসী পাতাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। তুলসী পাতা তোলার সময় বিশেষ দিকে নজর রাখবেন। বাসি কাপড় বা সিক্ত কাপড়ে তুলবেন না, শুদ্ধ বস্ত্রে বা স্নান করার পর তুলবেন। তুলসী তোলার পর গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে আসনের তলায় রেখে দিন। সারাদিন এইভাবে রাখার পর সন্ধ্যাবেলা তুলসী তলায় রেখে প্রদীপ প্রজ্বলন করুন। আর ঠাকুর ঘরে একটি মন্ত্র 21 বার জপ করুন। যেই 3টি তুলসী পাতা তুলেছিলেন সেই 3টি তুলসী পাতা হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করুন।
মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীয়ে নমঃ। আর ওই 3টি তুলসী পাতা নিয়ে বালিশের তলায় রেখে দিন। গ্রহণের পর ঘর দোর পরিষ্কার রাখুন। এই গ্রহণ ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।